21,600 বার যে বসতেছে, যাইতেছে, আসতেছে, এই শ্বাসের গতির নালীর থেকে আপনি মেপে দেখেন 6 ইঞ্চি দূর। আর একটু সাইপে আসলো 8 ইঞ্চির থেকে কত আসলো? 6 ইঞ্চি। আরে দয়াল মুর্শিদ চিন্তা করলো কি, এত ইঞ্চি ইঞ্চি বাদ দিয়ে তোর আমার আপন করে নি। এই আপন করে নেওয়ার জন্য তিনি কোথায় আসলো? 2 ইঞ্চি দূরে। সেই 2 ইঞ্চিটা কোথায়? আপনার মুখের থেকে নাকের দূরত্ব 2 ইঞ্চি। মেপে দেখেন না কেন বর্তমানে এত কাছে আসলো? মুখে যা বলে কানে তা শুনে না, কানে যা শুনে চোখে তা করে না, চোখে যা করে শ্বাস প্রশ্বাসে তাতে ঠিক নাই। 21,600 বারে আমার ভিতরে বাহিরে তিনি যাতায়াত করে, একদিনও তারে আপন করে দেখতে পারি নাই। আমি একদিন রাস্তা দিয়ে যেতে দেখি বেকি নদী, এই যে বেকি নদী, শামসুল সরকার হয়ে বলতেছি, এই বেকি নদীর পাড়ে গিয়ে দেখি বহু মানুষ এরকম গোল করে দাঁড়িয়ে আছে। আমি বললাম কি হয়েছে? কয় যে 70 মিয়া মারা গেছে। কি? কয় 70 মিয়া মারা গেছে। আমিও তখন এই ভিড় থাকিয়ে ভিতরে চলে যাই, গিয়ে দেখি 70 মিয়া শুয়ে আছে। আমি বললাম লোকদের কাছে, আপনারা যে বলছেন 70 মিয়া মারা গেছে, 70 মিয়া না শুয়ে আছে? মারা গেছে কোন জায়গাটা লক্ষ্য করবে, কোন জায়গাটা মারা গেছে? হাতও ঠিক আছে, আঙ্গুল ঠিক আছে, পাও ঠিক আছে, কান ঠিক আছে, বডিটা সম্পূর্ণ ঠিক আছে। কোথায় মারা গেছে বলেন? খুঁজতে খুঁজতে দেখা গেল কি সব ঠিক আছে, কিন্তু একটা জায়গার একটা জিনিস নাই। সেটা কি? বায়ু আসতো আর যাইতো, সেই জিনিসটা নাই। তো আমাদের আপনাদের, আমার আপনাদের কি মারা যায়? মারা যায় কোনটা? চোখ, কান, নাক, মুখ, চোখ, বাকি কিচ্ছু মারা যায় না। মারা যায় মাত্র একটা জিনিস। লালন শাহ কি বলছে? আমি একদিনও না দেখিলাম জারি। বাড়ির কাছে আরশিনগর, এক ঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম জারি। তাহলে একটা জিনিসই মারা যায়, সেটা হলো এই যে যাতায়াত করতেছে সেই জিনিসটা। আমি বলি আপনাদের ঠাই এই যে আমাদের মানব দেহের আল্লাহর কুদরতি হাতে যে জিনিসটি তৈরি করেছে সেটা হলো মুখমণ্ডলী। এই মুখমণ্ডলীতেই তোমার 7টা বেহেশত, 7টা দুজক। কোথায়? কোথায়? দেওয়াটা 3টা ভাগ। কি 3টা ভাগ? 3টা ভাগ কি দিয়ে করবেন? এবার ভালো করে জেনে যাবেন।
যা পীর মুর্শিদের কাছে পান না, আজকে শামসুল সরকার তাই বলে যাবে। এই দেহটার মধ্যে তিনটা ভাগ, কার কার? হাত তোলেন, কয়জনে জানেন? আমি দেখতে চাই। আমি জানি কেউ তুলতে পারবেন না। তাহলে এই দেহের মধ্যে তিনটি ভাগ, এই তিনটি ভাগের মালিক তিনজন। আমি সংক্ষিপ্ত করে বলছি, সেই তিনজন কারা কারা? কারা কারা? ইসলাম দলিলে প্রমাণ দিয়েছে, কিন্তু আমরা পড়ি, জানি, মানি না। সেটা কি? ভালো করে শুনেন। এবার ভালো করে শুনেন, তিনটি জিনিস কি? আমাদের এই দেহের মালিক কজন? তিনজন। 18টা জিনিস দিয়ে আমাদের দেহ তৈরি হয়েছে না? এই 18টা জিনিস কি? কার কার অধিকারে? বাবার সাথ, মায়ের সাথ। কত হইল? কথা বলেন না কেন? 8। আর পরমেশ্বর, পরম পিতা আল্লাহ বলি, আর ভগবানই বলি, গড বলি, পাতিয়ান বলি, তার হলো 10। তাহলে কত হলো? 18। মালিক কজন? তিনজন। বাবা 4, মায়ের 4, আল্লাহ 10, এই 18। আচ্ছা, আল্লাহর 10 আল্লাহ নিল, নেবে? বাবার 4 বাবাই নিয়ে গেল, মার 4 মায়ের নিয়ে গেল। আপনার কি থাকলো? শূন্য, শূন্য, জিরো। তাহলে আমি বলতে, আপনি বলতে কিছুই নাই। এই আমি আপনাকে স্থাপিত করার জন্যই আসতে। আমি আপনি এই জিনিসটাকে বহাল রাখার জন্য কি করতে হবে? বাবার স্যার বাবাই নিল, মায়ের স্যার মায়ে নিল, আল্লাহর 10 আল্লাহ নিল। আপনার কি? জিরো। সেই জিরো জিনিসটাকে হিরো বানাইতে গেলে কি করতে হবে? কঠিন সাধনা। আমার বাবা মরে গেছে, আপনার বাবা মরে গেছে, কিন্তু আপনার বাবার আত্মায় যেন আপনার সঙ্গে কথা বলে। আপনার বাবা যেন আপনার সঙ্গে এসে দেখা দেয়, বিশ্বের কারোর সঙ্গে না দিল। সেই শিকল ছুড়তে হলো। এখন বলতেও পারি না, দেখছেন কি জ্বালায় পড়ছে। তাই বলি সবার ঠাই একটার নাম হলো এবাদত, আর আরেকটার নাম হলো এরাদত। এবাদতের ঘরে গেলে অনুরাগী হতে হবে। বাঘে মানুষ ধরে খায়, সেই বাঘ যেন মানুষ দেখে পালায়, তারই নাম হলো এবাদত। এবাদতের চিহ্ন কোথায়? এবাদতের চিহ্ন হলো নয়নে। আসতে, এবাদতের চিহ্ন হলো নয়নে। এই চোখ বাঘের চোখের সঙ্গে যখন মিলাবেন, বাঘের চোখের আগে যেন আপনার চোখে পলক পড়ে না। যদি বাঘের চোখের পলকের আগে আপনার চোখে পলক পড়ে, ওই বাঘে ধরে খাবে।
হবে আপনারে। আর যদি বাঘে আগে পলক পরে, বাঘে দৌড় দিবে আপনাকে মাথা নত করে। এবার এখানে গান শোনাই, শোনে। হ্যালো হ্যালো লাল রঙের বাঘিনী এসেছে কালো বনে ভিতরে, লাল রঙের বাঘিনী এসেছে কালো বনে ভিতরে, লাল রঙের বাঘিনী এসেছে কালো বনে ভিতরে। কত লক্ষ লক্ষ শিকারি মরে সেই বাঘিনী কামড়ে, লাল রঙের বাঘিনী এসেছে কালো বনে ভিতরে। বাঘিনী মা মারিতে যদি যাবি রে মন হুঁশিয়ার, হুঁশিয়ার রেশক পুরো কুম্ভ কেটে দেহ বন্ধুক করো তৈয়ার, দেহ বন্ধুক করো তৈয়ার। আমি তো বললাম, কিন্তু বুঝেছেন কয়জনে? সাধক ছাড়া আমার গান কেউ বুঝবে না। সাধক চাই। রেশক পুরো কুম্ভকারে, রেশক পুরো কুম্ভ, দমকে সারা দমকে টানা দমকে স্থায়ীমান করে রাখা, তারই নাম হলো রেশক পুরো কুম্ভ। মরা মানুষ কোনোদিন মরে কি? কি বাবারা কথা বলেন না কেন? মরা মানুষ মরে। আমাদের ফাইনাল পরীক্ষা কোথায়? একটা ছোট্ট নদীর ঘাটে, তাই না? সেই ঘাটে যদি আমরা মরা মানুষ যাই, গীতারানী গান করেছে না, মরা খড়ি আর করি না, সেই মরা খড়ি কারা? রেশক পুরো কুম্ভকের ঘরে আছে যারা। আমরা চিরদিন দেখি ঘরের সংসার জলে, বৃষ্টির জল ঘরের সংসার ওই টোয়ার উপরে পড়ে, সেখান থেকে শুয়ে শুয়ে সংসার দিকে ঝরে, তাই দেখি না? আকাশ থেকে বৃষ্টি পড়ে ঘরের টোয়ার উপরে, ওইটা শুয়ে শুয়ে, সনের ঘর হোক আর টিনের ঘর হোক, নিচের দিকে ঝরে। কিন্তু সাধকরা যে তা না, ওই সংসার থেকে জল তুইলা কুয়ার উপরে নেয়। তারই নাম হলো বীর পুরুষ, তারই নাম হলো সাধক পুরুষ। সেটা করতে গেলে কি করতে হবে? রেশক পুরো কুম্ভ সাধনা করতে হবে। দম সারা, দম টানা আর দমকে আটকিয়ে রাখা আছে যতক্ষণ, দমকে আটকিয়ে রাখা।